সুরক্ষার জন্য গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনারা জানেন, জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের পর থেকে আমরা বারবার বলে আসছি, আমাদের রাজনৈতিক লাইন হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। আপনারা জানেন, গত অভ্যুত্থান হয়েছে 10 মাস হয়ে গিয়েছে। অভ্যুত্থানের পরে এদেশের অনেকেই আমাদেরকে বলেছিল দ্রুত রাজনৈতিক দল করার জন্য। আমরা আশা ব্যক্ত করেছিলাম যে দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোই ফ্যাসিবাদী ব্যবস্থা কাঠামো বিলোপ করে দেশ ও জনগণের স্বার্থে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে তারা এগিয়ে আসবেন। কিন্তু আমরা বিদ্যমান অনেকগুলো রাজনৈতিক দলের সেই আকাঙ্ক্ষা দেখতে পাইনি। ফলশ্রুতিতে এই অভ্যুত্থানের শক্তি থেকে গত 10 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের সমাজে একটি নতুন রাজনৈতিক উত্থানের পরিবেশ উপস্থিত ছিল। আপনারা দেখবেন 2014 সালে যখন একচেটিয়াভাবে আওয়ামী লীগ 153 সিটে বিনা ভোটে এমপি নির্বাচিত করে ফেলে, এরপর থেকে এদেশের জনগণ আশাহত হয়ে যায়। এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে কিন্তু রাজনৈতিক দলগুলো সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। যার ফলশ্রুতিতে আপনারা দেখবেন 2015 সাল থেকে এদেশের প্রত্যেকটি সামাজিক আন্দোলন, বড় আন্দোলন হয় নিরপেক্ষ ব্যানারে প্রতিষ্ঠিত হয়েছে অথবা এই দেশের ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে। ফলশ্রুতিতে আমরা মনে করি বাংলাদেশের এই যে শাসন ব্যবস্থা এবং সাংবিধানিক কাঠামো, সেই কাঠামোর মৌলিক পরিবর্তন ব্যতীত এদেশের মানুষের পরিবর্তন হবে না। বন্ধুগণ, আপনারা আজকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যান সেবা নিতে গেলে আপনাকে জিজ্ঞেস করে আপনার পরিচয় কি। আপনি যদি কোনো রাজনৈতিক দলের হয়ে থাকেন, বিএনপি, এনসিপি কিংবা জামাত, তাহলে আপনাকে সেবা দেওয়ার ক্ষেত্রে তারা একটু অগ্রাধিকার দিবে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনাকে ওই বাংলা কলেজের শিক্ষার্থীর তুলনায় একটু বেশি সুযোগ সুবিধা দিবে। আপনি পেশাগতভাবে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য হয়ে থাকেন, তাহলে তো কথাই নেই, যাওয়ার আগে সে দাঁড়ায় আপনাকে একটা স্যালুট দিবে। কিন্তু আপনি যদি সাধারণ জনগণের পরিচয় দেন, আপনি একটি রিক্সা চালকের পরিচয় দেন, কিংবা আপনি একজন দিনমজুরের পরিচয় দেন, কিংবা ওই একটা দোকানের কর্মচারীর পরিচয় দেন, তাহলে দেখবেন যে তাদের মুসরামুসরি শুরু হয়ে যায়। এই যে ব্যক্তির পেশাগত পরিচয়, দলীয় পরিচয়, তার মানে হচ্ছে আর্থিক অবস্থা থেকে তাকে সেবা দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হয়, এই পরিবর্তন না হলে কোনো দিন বাংলাদেশের জনগণ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে না। আমরা মনে করি আগামী বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য এদেশের প্রত্যেকটি জনগণ নাগরিক হিসাবে সমান সুযোগ সুবিধা, আমি আবারও বলি, প্রত্যেক নাগরিকের জীবন জীবিকা সেবা পাওয়া ক্ষেত্রে এই রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান, কোন ব্যক্তি, কোন দল তার ধর্ম, বর্ণ, পেশা, তার আর্থিক অবস্থা কোনো কিছু দেখে বৈষম্য করতে পারবে না। সেদিন আমাদের এই রাজনৈতিক লড়াই সফল হবে। বলেছি, রাষ্ট্রের এই মৌলিক পরিবর্তন, সংস্কার ব্যতীত আগামী নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পালাবদলের পরিবর্তে চেয়ারের পার্সন পরিবর্তন হয়ে সেখানে চেয়ারপারসন বসবেন, কিন্তু বাংলাদেশের মানুষের জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হবে না। তাই আগামীর এই বাংলাদেশে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য ইতিমধ্যে বন্ধুগণ আপনারা দেখেছেন যে ঐক্যমত কমিশন বসছে, সেখানে জাতীয় সাংবিধানিক পরিষদ, সেখানে গণভোট, সেখানে রাষ্ট্রপতি নির্বাচন, সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ, বিভিন্ন ইস্যুতে কিন্তু ইতিমধ্যে বিএনপি, জামাত কিংবা এনসিপি, গণ অধিকার পরিষদ তাদের মধ্যে বড় ধরনের দ্বিমত দেখা গেছে। ফলে আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তির আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ। সেই জুলাই সনদের সুরক্ষার জন্য আগামী নির্বাচন হতে হবে গণপরিষদের নির্বাচন। কোন রাজনৈতিক দলের ইচ্ছা আকাঙ্ক্ষা সকল রাজনৈতিক দল মিলেও কিন্তু বন্ধুগণ এদেশের শতভাগ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। ফলে আমরা মনে করি